আছে আমার আজকে আপনার ৬০-৬৫ হাজার টাকার মধ্যে আমি গাভী বাচ্চা ষাঁড় বাচ্চা সহ গাভী দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ৬০ থেকে ৬৫ হাজারের ভিতর? হ্যাঁ, আসলে এই যে এখন যে আসলে গাভীর যে মৌসুমটা, যে সবাই চাচ্ছে যে শীতের মধ্যে একটা গাভী বাচ্চা অল্প টাকা বাজেট, যারা কোরবানির জন্য একটা ষাঁড় কিনতে চাচ্ছেন, তো এই টাকাতে একটা ষাঁড়ও পাবেন না। তো এটা যদি বাংলাদেশের ৬৪ জেলার ভিতর আমার দেখা রুবেল ভাই সর্বোচ্চ কম দামে গাভী গরু বিক্রি করে থাকে। নতুন যারা বা গরিব আমার যারা ভাইরা আছে তাদের জন্য একটা মানে অফার বললেও চলে আর কি, যে কেউ যদি স্বাবলম্বী হতে পারে, তো আমরা আসলে সেরকম সাধ্য নাই যে আর্থিকভাবে কাউকে সেরকম ভাবেই করা, তো চেষ্টা করব যে সামান্য একটু হলেও যেন মানুষের সেবায় মানে কিছু করতে পারি, প্রাইসে ভালো জাত মানে গাভী দেওয়ার চেষ্টা করব, যাতে দর্শকরা কিছু নিয়ে গিয়ে লালন পালন করতে পারে। টাকা নেওয়া আমি বলি প্রবাসী টাকা না, আমি যদি এই গরু না বিক্রি না কইরা আমার যে প্রবাসী ভাইরা ফোন দেয়, আমি যদি শুধু তাদের সাথে একটু সময় দিয়ে কথা বলি, তাও আমার মাসে ৫০,০০০ টাকা ইনকাম আমার পকেটে আছে। তারা আমাকে গিফট দেবে, তারা আমাকে বিভিন্ন ভাবে আমার তাও মাস গেলেই ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবো ভাই। প্রবাসীরা এমন একটা মানে কাদামাটি, তাদের মনটা খুব নরম ভাই, তারা দেশের প্রতি খুবই খুবই মানে ভালোবাসা তাদের। তো দেশের একটা মানুষ যদি একটু কথা বলে তাদের অনেক ভালো লাগে, তাদের নিজের জীবন হাসা হাসা দিতেও তারা দ্বিধা করে না ভাই। তো আমি আসলে প্রবাসী ভাইদের আর কি বলবো যে আপনারা, কারণ তারা আপনারা সরল ভাই, আপনারা দেশের জন্য অনেক অনেক কিছু করেন, আপনাদেরকে যারা ব্যবহার করি, আপনাদের যারা ক্ষতি করি, আমরা আসলে নিজেরা মানুষ না ভাই। তো এই দিক দিয়ে আমি আপনাদেরকে বলবো, যারা আমরা প্রবাসী ঠকায়া যারা ব্যবসা করি, তারা আমরা নিজেরা একটু সতর্ক হই ভাই। আমরা সারা জীবন দুনিয়ায় থাকবো না, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে ভাই। তো সেটাই আপনারা পরকালের হিসাবটা মাথায় রেখে চুরি করেন, বাটপারি করেন না করে নাই, কিন্তু যেখানে ভাই একজনকে মাইরা করেন না ভাই। আচ্ছা, তো ভাই আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2025, রূপকথার কৃষি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশেই। আর মেসাস রোজা এগ্রো ফার্মের মালিক আমাদের রুবেল ভাই এখান থেকে উন্নত জাতমানের জার্সি, ফিজিয়ান, হলিস্টেন ফিজিয়ান, ভুট্টি, শাহিয়াল ভ্যারাইটিস কালেকশন করে থাকে, এবং রুবেল ভাই এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, আজকে এই সকল বিষয় আপনাদেরকে তুলে ধরে দেখাবো। দর্শক, আপনারা যেখান থেকেই যাই কিনবেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভাই আল্লাহ তাআলার অশেষ রহমত, ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য সবসময় আল্লাহর রহমতে আমার খুব ভালো। আমার সব রিপিট কাস্টমার। আচ্ছা, আমার নতুন কাস্টমার খুবই কম। আচ্ছা আচ্ছা, তো আল্লাহর দোয়ায় আমার ছোট্ট চ্যানেলের রুবেল ভাইয়ের কিন্তু একটা প্রোগ্রাম আল্লাহ দোয়া করছে, এই জন্য করতে পারতেছি। আসলে রুবেল ভাই কিন্তু একটা জনপ্রিয় একটা মুখ বাংলাদেশের 64 জেলার ভিতর আমার দেখা রুবেল ভাই সর্বোচ্চ কম দামে গাভী গরু বিক্রি করে থাকে। আজকে কেমন কালেকশন আছে রুবেল ভাই? আমার বরাবরই কম দামে, আজকেও আছে। আমার আজকে আপনার ৬০-৬৫ হাজার টাকার মধ্যে আমি গাভী বাচ্চা ষাঁড় বাচ্চা সহ গাভী দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ৬০ থেকে ৬৫ হাজারের ভিতর? হ্যাঁ, আসলে এই যে এখন যে আসলে গাভীর যে মৌসুমটা, যে সবাই চাচ্ছে যে শীতের মধ্যে একটা গাভী বাচ্চা অল্প টাকা বাজেট, যারা কোরবানির জন্য একটা ষাঁড় কিনতে চাচ্ছেন, তো এই টাকাতে একটা ষাঁড়ও পাবেন না। তো এটা যদি গাভী বাচ্চাটা নিয়ে যদি আপনার কোরবানির সময় গাভীটা বিক্রি করে দিলে পরে
লাভ থাকবে, বাচ্চাটা ফ্রি থাকবে। আচ্ছা। এটা আসলে নতুন যারা বা গরিব আমার যারা ভাইরা আছে তাদের জন্য একটা মানে অফার বললেও চলে আর কি, আচ্ছা। যে কেউ যদি স্বাবলম্বী হতে পারে। তো আমরা আসলে সেরকম সাধ্য নাই যে আর্থিকভাবে কাউকে সেরকম ভাবেই করা, তো চেষ্টা করব যে সামান্য একটু হলেও যেন মানুষের সেবায় মানে কিছু করতে পারি। প্রাইজে ভালো জাত মানে গাভী দেওয়ার চেষ্টা করব, যাতে দর্শকরা কিছু নিয়ে গিয়ে লালন পালন করতে পারে। জি। তো ভাই শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজ অ্যাগ্রো ফার্ম। আমার খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা সদরে, সিরাজগঞ্জ পুলিশ লাইনের সাথে আমার খামার। এসে ফোন দিলে রুবেল ভাই ইনশাআল্লাহ যোগাযোগ হ্যাঁ, করে এখানে রিসিভ এসে করবেন। জিজ্ঞেস মানে পুলিশ লাইনের গেটে এসে জিজ্ঞেস করলে দেখায় দেবে। আজকে কালেকশন নিয়ে কিছু বলতে চান? আমার আসলে কালেকশন নিয়ে বলার কিছুই নাই, কারণ আমরা সবাই জানি বরাবর, এবং কি ইউটিউবে ফেসবুকে দর্শক কিন্তু জানে যে রুবেল ভাই বরাবর ছোট টাকায় ভালো জাতমানের গাভী গরু নিয়ে কাজ করে। আমি ভাই চেষ্টা করি আসলে এই যে অনেক কাস্টমার আজকেও একজনের ওইখানে আমার গরু যাবে, তো উনি আসলে নাম বলা ঠিক না, যে কোনো জেলার থেকে গরু কিনা প্রতারিত। তো আসলে দোষটা আমাদের কাস্টমার দেই, কারণ আমরা যে 40 লিটার 45 লিটার গরুগুলা যে আমরা কিনতেছি, আদৌ কি বাংলাদেশে কোনো খামারে এরকম আছে? না ভাই, আর আমি একটা কথা বলি রুবেল ভাই, আমরা কাস্টমারদেরকে কিভাবে দোষ দিব? কারণ এখন বর্তমানে অনলাইনে প্রচারে এই ইউটিউবার এবং খামারি একসঙ্গে মিল হয়ে যেভাবে ভিডিওটা দেয়, এবং আপনি যদি আপনার গরুর থেকে এখন আমাকে বলেন 1,80,000 টাকায় আমি 25 কেজি দুধ দিব, এখানে আমার কি করার থাকবে? না, আপনাদের করার থাকবে না, কিন্তু আমি বলতেছি কিন্তু যে টাকা আমাদের- আমার ভাই। আচ্ছা, আচ্ছা। মানে আপনি আমাকে বললেন আগুনে হাত দেন, আমি কিন্তু দেব না। কিন্তু আমাদেরও এখানে কিছু দায়বদ্ধতা আছে যে খামারের সঙ্গে মিল না করে একটা সঠিক সুন্দর সত্য প্রচার করুন। না, এইটা আসলে হয় না, কারণ আপনি কিন্তু আমার খামারে আসছেন, দুধ কয় কেজি হয় আমি বলতেছি, আপনি কিন্তু জানেন না। না, না। তাইলে আপনাকে যদি আমি বলি ভাই 25 লিটার, আপনি কি বিশ্বাস করবেন? তো হ্যাঁ, কারণ আপনি তো দেখেন নাই। দেখি তো নাই। সেইখানে সম্পূর্ণই আমি বিক্রেতা প্রতারণা করতেছি, আর যিনি ক্রেতা সে প্রতারণায় পড়তেছে। আর দোষটা দুইজনের। আমি মনে করি ক্রেতার দোষ বেশি। আমার টাকা দিয়ে কেন আমি অনলাইনে বিশ্বাস করব? হ্যাঁ, বিশ্বাস করা যাবে না, আপনার online নিজের আসতে হবে। ভাইকেও তো বিশ্বাস করতে নাই ভাই। আচ্ছা, আচ্ছা। তো আর তারপরে একটা যারা বেশি লোভে পাপ, এটা এটা তো বাস্তব অবশ্যই, হ্যাঁ। যে 40 লিটারের দুধের গাভী আপনি কিভাবে আপনি 1,80,000, 90,000, 2 লাখ 20-25 টাকায় পাইতেছেন। গরুর কিন্তু কোলানের দুধ দেয় না, গরুর জাত মানে জাতে দুধ দেয়। আচ্ছা, একটা 20 লিটার দুধের গাভী কিনতে হলে রুবেল ভাই মিনিমাম তো 2.5 লক্ষ টাকার উপরে যেতে হবে। আমার 15 লিটার দুধের গাভী আমাকে কেউ যদি জেনুইন দেয়, আমি 2 লাখ টাকা দেবো। আপনি নিজেই দিবেন? হ্যাঁ। ভাই, এগুলো আপনারা সাবধান হবেন, এগুলো রং মাখানো কথা, এসব থেকে সাবধান হবেন, সঠিকটা দেখবেন। আর তারপরে একটা কথা যে 2 দাঁত আচ্ছা, অদাঁত যে খোঁজেন বর্তমানে ভাই পাবনা বর্তমানে জেলাতে একটা কথা বলি রুবেল ভাই, পাবনা জেলাতে ভাই 8 8 দাঁতের দাঁতের গরু গরু নাই। নাই, 2 দাঁত 4 দাঁত। আর আপনার 2 দাঁতের গরু যে খোঁজেন, 2 দাঁতের গরু তো এমনিতেই তো আপনাদের দুধ কম হবে প্রথম বিয়ানে। আপনার একটা গরু থেকে 10টা বাচ্চা পাবেন। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু জেনুইনই 10টা পাবেন, তারপরে গরু বৃদ্ধ। তো এইখানে আমার তো 2 দাঁতে যদি 5 লিটার হয় আচ্ছা। প্রথম বিয়ানে, দ্বিতীয় বিয়ানে যায় 1 লিটার 2 লিটার বেশি হবে। বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা আসলে দাঁতটা প্রাধান্য দিই, গরুর বডি, বয়স, দাঁতে matter করে না জাত, ভাই। এইগুলা কিন্তু আমরা দেখি না। আমরা শুধু যে কিতে দাঁত আছে কিনা, না, দাঁতটা- 2 দাঁত কিনা, এটা দেখলেই যে আমরা গরু কিনি। এখানেও কিন্তু একটা প্রতারণা আমরা নিজেরা হচ্ছি। আচ্ছা, আচ্ছা। গরু সবসময় কিনবেন দ্বিতীয় বিয়ানে, আপনার আচ্ছা। সব দিক দিয়ে ভালো পাবেন। ফার্স্ট ল্যাকটেশন, দ্বিতীয় ল্যাকটেশনের গাভী, হ্যাঁ, বাটগুলোও কিন্তু আসলেই প্রথম বিয়ানের গরুর বাট কানা হয় না, ঠিক আছে, কিন্তু বাটের দুধের ধার কেমন এগুলা তো আচ্ছা, এগুলোর নিপুলে সমস্যা থাকতে ফুটা পারে। কম থাকে, এগুলো- হ্যাঁ, এগুলা দ্বিতীয় বিয়ানের গুলা কিন্তু আপনি এগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, তো রুবেল ভাই বর্তমানে বাজারের কি অবস্থা দেখলেন? ভাই বাজারে তো 40,000 50,000 এক গরুতে কম, এগুলা ভাই আহমরি ভাই। আচ্ছা, আপনার হচ্ছে গিয়া হয়তো কেনার ভিতরে কম বেশি, ক্রেতার কম বেশির কারণে হতে পারে। আর ভাই বাটার দোকানে যে অফার দিতেছে, যেই গরু জুতাগুলা বিক্রি আচ্ছা, করতে না পারে, offer, discount। যেগুলা না পারে সেইগুলা কিন্তু 40% 50% ডিসকাউন্ট দেয়। আচ্ছা। কিন্তু ভালো জিনিস আজকে লেটেস্ট যে মালটা আসলো, আপনি এটা অফার কেন, আপনি বাজারের চাইতে 1 টাকা কম দেন, দেয় Discount কিনা হবে না। কোনো তো ডিসকাউন্ট, অফার আর ফ্রি এগুলা থেকে বিরত থাকেন। মানুষ এগুলোতেই বেশি ঝোঁকে, এর হ্যাঁ। কারণটা কি ভাই? এই যে ওই অল্পতে ভাই আসলে ওই পাচ্ছে। যে লোভ, আমাদের বাঙালিদের লোভ তো বেশি। আচ্ছা, যে আচ্ছা, আমি বাঙালি আলকাতরা পেলেও খেয়ে ফেলবে। আমি মনে করেন যে আপনি আমার কাছে আসছেন কি রে ভাই, আজকে গরু বিক্রি করে কামাই করলো, আচ্ছা। কালকে আপনি নিজেই খামারি। এই যে গত রাত্রে একটা ভিডিও দেখলাম ভাই, বিশ্বাস আচ্ছা, করবেন না, যে ওর বয়স হয়তো 10 থেকে 11 বছর। আচ্ছা, আচ্ছা। ওই বাচ্চা যে গরু সম্পর্কে বর্ণনাটা দিচ্ছে, আচ্ছা। ও কি গরু চেনে? ও তো ওর ওর নিজের বয়সই তো
ঠিকভাবে আচ্ছা, চেনে না। আচ্ছা। ও দিচ্ছে একটা গাভী ও গরুর দিছে একটা বর্ণনা। গাভী গরুর বর্ণনা, এগুলো খুব থেকে ভালো। দর্শক আপনারা এগুলাতে সাবধান হবেন। আপনাদের নিজেদের কমন সেন্স থাকা দরকার। আচ্ছা, এগুলো বুঝতে হবে। গরু কিনতে হলে আপনারা যারা নতুন খামারি, নতুন উদ্যোক্তা যারা, তারা আচ্ছা। প্রথমত অল্প দিয়ে শুরু করেন। আচ্ছা। প্রথম অবস্থায় 30 লিটার দুধের গাভী কিনতে গেলেন, না, না, এগুলো সেটা ভুল। 3 লিটার দুধ পাইলেন, আপনি মা তুলা, আসলে কারো মা কোনোদিন কোনো ছেলেকে খারাপ করে না ভাই। না, না, না। অনেক কাস্টমার আছে যেগুলো ভাষা গালিগালাজ বিভিন্ন এগুলো ইয়েতে দর্শক করে, বিরত ঠিক আছে? থাকবেন। এগুলো আসলে নিজেদের ভদ্রতা নিজেরা রাখবেন। আপনারা দোষ আপনাদের, আপনার টাকাতে আপনি কিনবেন, আপনি যাচাই করে কিনেন। আচ্ছা, আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? ভাই আমি দুধের কোনো গ্যারান্টি দেব না, আচ্ছা। তো আশা করি যে আপনারা সরজমিনে এসে দেখলে পারে কেউ ফিরে রুবেল ভাই যাবেন না। চাচা, আপনারা সরজমিনে আসবেন। সেটাই। দুধটা আমরা মুখে বলতে চাচ্ছি না, আপনি সরজমিনে আমরা আসবেন, যে ভাই অনলাইনে দেখবেন। আপনার প্রচারটা করতেছি, এইখানে আপনাদের একটা সুবিধা যে অনলাইনে কেন কিনবো, আচ্ছা। অনলাইনে আপনার হাটে আমরা গেলে just প্রচার মাধ্যম। হাটে গেলে দালালের প্রতারণা, দালালের ফান্দে পড়ে গেলে কিন্তু আপনার 50-60 হাজার টাকা ধরা এখানে খাবেন। তার কোনো অপশন ভাই। আপনার এই গাভীগুলো কালেকশন কোথা থেকে? ভাই কালেকশন আমাদের এলাকা থেকে ভাই, আমি ওই পাকিস্তান থেকে আনি না, ইন্ডিয়া থেকে ওই সেরকম আনি না। ইন্ডিয়া থেকেও যদিও আনি, হয়তো বর্ডারের এই পার আচ্ছা, থেকে। আচ্ছা। আপনাদের তো এই সিরাজগঞ্জ জেলায় চর এলাকা আছে। আমাদের বাংলাদেশের মধ্যে তো সিরাজগঞ্জের থেকে গরুই সব জেলায় নিয়ে বিক্রি আচ্ছা, করে। আচ্ছা। সিরাজগঞ্জ, পাবনা, এগুলো কিন্তু গাভীর রাজধানী। রাজধানী। এগুলো কিন্তু বলতেই হবে হ্যাঁ, মানুষের। অবশ্যই। তো ভাই আজকে গাভী দেখাবো কত পিস? গাবি আছে ভাই দেখানোর মতো, আসলে ভিডিওতে তো সব লং হয়ে গেলে পরে মানুষ আসলে দেখতে হয় না, চায় না, বেশি বিরক্ত কথা হয়। বলাও বাট পার ভাই। আসলে কথা হচ্ছে কি, আপনারা, আমি দেখাইলাম গরু আছে, এটা বিক্রয় প্রতিষ্ঠান, আপনারা সরজমিনে আসেন, আপনারা কে কোন ধরনের গরু চান আচ্ছা। নিতে পারবেন। আমার রবিবের কাছে সকল ধরনের আমার কাছে গাভী পাবেন। ভুট্টি চান, ভুট্টি আছে, যে অরিজিনাল ভুট্টি আছে। আচ্ছা। আপনি সব দেখাবো ধরনের তো গরু ভিডিওতে। না, এগুলো আসলে ওই কালেকশনের সাথে সাথে বিক্রি আচ্ছা, হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো আপনারা চাইলে পরে আমার কাছ থেকে নিতে পারবেন ভাই। আচ্ছা ভাই, তাইলে গাভী দেখাবো কত পিস আজকে? গাবি দেখাবো, 3টা দেখাবো। 3টা দেখাবো। জি। আচ্ছা, তো রুবেল ভাই আর কথা আমি আসলে প্রচারের জন্য আমি আপনাকে দেখাইতেছি Sample হিসাবে। স্যাম্পল হিসাবে, ঠিক আছে? আচ্ছা। তো আমার কথা যে ভাই, আমি ভিডিওতে বললাম যে 60,000 টাকায়, আচ্ছা। আর বললাম যে না ভাই এটা আপনাদের আকর্ষণ ধরালাম, তা না ভাই। না, না, এটা আপনার view বাড়ানোর জেনুইনলি জন্য আমার না। কাছ থেকে, আসলে আমার নিজের চ্যানেলও না, কিছুই না, আচ্ছা। আমার পরিচিতেরও দরকার নাই। আল্লাহর রহমতে আমার যেইগুলা চিনে, রিপিট রুবেল কাস্টমার ভাইকে আছে কম ভাই, বেশি চেনে এইগুলাকে গরু দিলে আমি আলহামদুলিল্লাহ ভাই। তো তারপরেও অনেকেই ফোন দেয় ভাই, ভিডিও দেখি না, ভিডিও দেখি না। অনেকে আচ্ছা। আছে ভাই, কাস্টমার গরু কিন্তু কেনে না, কিন্তু দেখে। দেখে পছন্দ করে যে রুবেল ভাইয়ের একটা ভিডিও দেখবো, সময় জি কাটাবো। ভাই, আর আসলে দর্শকের ভালোবাসা অর্জন করা কিন্তু খুব কঠিন ভাই, ঠিক আছে? তো সব সময় চেষ্টা করি ভালো ভালো জিনিস কিছু দেওয়ার। করার জন্য, ভালো জিনিস দেওয়ার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই নিজের টাকার দরদ রেখে আপনারা সরজমিনে সরজমিনে কেনেন। নিজের ভাইকেও বিশ্বাস করেন না, আমি তো দূরের কথা। গাভীগুলো কিনতে হলে একজন পরিচিত লোক, পরিচিত মুখের মানুষের কাছ থেকে কিনতে কেনা হবে। উচিত, জি। তো ভাই চলুন কথা বাড়াবো না, এই গাভীগুলোর যে সঠিক বর্ণনা ইনশাআল্লাহ এটা আমাদের জি জানাবেন। ভাই, চলেন। মাশাআল্লাহ, 1 নাম্বার সিরিয়ালে রুবেল ভাই একদম ভরা মাঝারি সাইজের একটি বিস্কুট কালারের একটি গাভী গরু নিয়ে আসলেন। ভাই গাভীটা কি জাতের? এটা ভাই জার্সি জাতের। জার্সি। জি ভাই। জার্সি তো এখন ভাই দর্শকদের জাত তো চিনাতে হয় না, দর্শক জার্সি এখন কালার দেখলেই বুঝতে পারে। বুঝতে পারে ভাই। তো ভাই এই জার্সিটা তো অরিজিনাল জার্সি হবে। এটা সঙ্গে- এটা দর্শকরাই বিচার করে নেবে ভাই, আমার কাছে কোনো প্রশংসা নাই। আমার কাছে গরু এইটা হিসাবে আপনি বিক্রি করবো, আপনারা জাতমান যাচাই করে আমরা আপনারা জাস্ট নেবেন। শুধু জাতমানের যে আইডো সঠিকটা আমরা বলে দিচ্ছি যে এটা একটা বাঘাবাড়ি মিল বিটের জার্সি। জি। ভাই জার্সিটার দাঁত বয়স? এটা ভাই 6 দাঁতে ছিল, 8 দাঁত হয়েছে। আপনার আর একটা কথা ভাই, আপনার এই দাঁতটা একটু ধরে দেখবেন। আচ্ছা 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 ভাই, তাহলে 8 দাঁত একটু ধরে দেখান তো, হ্যাঁ, দর্শকদের দাঁত একটু ধরে কিন্তু দেখাই। 8 দাঁত হইলেই যে গরুটা শেষ সেটা কিন্তু না। এই যে দেখেন, আর দাঁতগুলা দেখেন একদম চকচকায়, মাত্র এখনো কিন্তু এই যে লেভেল হয় নাই। আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে কি নতুন এটা আট কিন্তু দাঁত। দ্বিতীয় বাচ্চাও কিন্তু হয় এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই আট দাঁতে এখানে রুবেল আট দাঁত ভাই? হইলেই যে বয়স্ক গরু সেটা না ভাই। একটা গাভী গরু ভাই 16টা 15টা করে বাচ্চা দেয়। অবশ্যই ভাই এটা 8 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা? ভাই, দ্বিতীয় বাচ্চা আছে ভাই। আচ্ছা বাচ্চাটা কোথায়, একটু বাচ্চাটা একটু হ্যাঁ, এই দর্শকদের যে দেখাবো। বাচ্চাটা ছেড়ে দাও আচ্ছা একটু বাচ্চাটা দর্শকদের দেখাই। ভাই, এটা বাচ্চাটা ভাই সঙ্গে কত ছেড়ে দাও। নাম্বার বাচ্চা? এটা ভাই দ্বিতীয় বাচ্চা, আর দ্বিতীয় হোক তৃতীয় হোক, এটা কাস্টমাররা যাচাই করে নেবে আচ্ছা, ভাই। আমরা জাস্ট সঠিক যে ধারণা এইটা দিচ্ছি। জি ভাই। আচ্ছা এবার মা বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স ভাই, আমার তো কালেকশন করা জিনিস, আপনার 2 মাসের আশেপাশে হবে। 2 মাসের আশেপাশে। তো দুধ তো এখন ভাই পরিপূর্ণ নেমে আসছে। হ্যাঁ, দুধ পরিপূর্ণ। সকালের টানে এই গাভীটার থেকে কত লিটার দুধ পাচ্ছেন? না ভাই, আমার কাছে দুধ বিক্রি করি না, আপনারা গাভী বাচ্চা নেন। আচ্ছা আচ্ছা, দুধ বিক্রি করে ভাই এই যে পালানটা, কোনো idea দিবেন না? ভাই এই যে পালানটা আপনারা বলতেছে যে ভাই 50 লিটারের পালান হয়ে আছে, আচ্ছা, দুধ আচ্ছা। কয় লিটার হবে? বলে যে 20 লিটার।
তো 50 লিটারের পালান হলে 20 লিটার দুধ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আর এই যে দুধের কোনো ধারবাট, আইডিয়া দেব ভাই না। এই যে ধারবাট। আচ্ছা ধারবাটে একটু আশা- দর্শকদের দেখাই। তো চারটা আশা বাট করি দেখেন ভাই একটু। এই এক, গরুটা সকালবেলা 1 2 2 ওই পাশে ভাই এগুলা কিন্তু এই যে পানাই নাই, বাচ্চা কিন্তু এখন এগুলা মুখ লাগায় নাই। চারটা বাট ক্লিয়ার আছে, কোনো ঝাঁঝরা টাঝরা হবে না, একদম ক্লিয়ার। ভাই আমি তো বললামই যে একটু দুধের পাইপ টাইপ রুবেল ভাই দেখাই। ভাই কি এই যে কিছুই দেখাইতে হবে না, আপনারা আইসা নেবেন। তারপরেও আসলে দুধের গ্যারান্টি এগুলো বলা ঠিক না। আপনারা এখন সকালবেলা যদি আপনারা যে আসেন অন্তত পক্ষে 10 লিটার দহন করে নিতে পারবেন। সকালে এক টানে 10 লিটার বুঝ করে দিতে পারবো, হ্যাঁ, সমস্যা নাই। অবশ্যই। তো রুবেল ভাই এখন হচ্ছে এই গাভীটার থেকে পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিবেন? না ভাই গ্যারান্টি হবে আপনি না। গ্যারান্টি দিবেন না? না না না, দুধের কোনো কথাই বলতে কোনো চাচ্ছেন কথাই না? না ভাই। গরুটা একটু আপনারা দেখেন যে আসলে দুধ আছে কি না, তার জন্য আপনাদেরকে আমি দেব। স্ট্রাকচার মান দেখে ভাই দর্শকদের আইডিয়া শুধু 4টা বাট থাকে জার্সি গরুর দুধ দহন করার পরে। আচ্ছা, তো ভাই এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? ভাই এগুলা তো আসলে 2.5 লাখ টাকা গাড়ি ভাড়া ফ্রি দিতে পারি। আচ্ছা আচ্ছা, সেটা না ভাই, 1,45,000 টাকা দাম। 1,45,000। জি ভাই। এখানে কি দরদামের সুযোগ হবে? ভাই আমার কাছে থাপ্পড় দেওয়ার কোনো ব্যবসা নাই ভাই। থাপ্পড় দিলে তো ভাই আপনার গরু আমি থাপ্পড় দিয়ে 5,000 টাকা কমায়া দর্শকদের এই বুঝটা কিভাবে দেব ভাই? এই আমার কথা আপনার সেটাই। জিনিস আপনি ক্রয় আমার করছেন। ভাই আমি যে দামটা চাইলাম, আপনার বাচ্চাটা কয় টাকা আর বাচ্চার গাভীটা দাম না কয় হইলেও টাকা ভাই 40,000 টাকা, আর 40-45। গাভী কয় টাকা? আমার ভাই আইডিয়া নাই, না আমিও আইডিয়া করতে পারবো ঠিক না। আছে, এই গাভী যদি আমি আসলে দর্শক প্রতারণা কোথায়, যে এই গাভীটা যদি আমি 25 লিটার গ্যারান্টি দিয়ে বিক্রি করি, এই গাভীটা 2 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে নেবে, সবাই নেবে। দুধটা যদি মুখে আমরা বেশি বলি। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেটা বলি নাই, তার জন্য কিন্তু আমার গাভী বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাকে যারা চেনে, আমাকে যারা জানে, তারা হয়তো দ্বিতীয়বার ফোন দেওয়ার মতো অপশন রাখবে না। রাখ। আচ্ছা আচ্ছা, তো ভাই দুধের তো কোনো গ্যারান্টি দিলাম না, তাহলে দাম থাকলো 1,45,000। আসলে ওই রাজশাহী বিভাগ, বাংলাদেশ বিভাগ, সারা বিশ্ব চ্যালেঞ্জ করার মতো গরু এই দামে। এই গরু আসলে দুধ কেউ দহন না করা পর্যন্ত এই চ্যালেঞ্জটা কেউ অ্যাকসেপ্ট করবে না। করবেন না। দর্শক আগে দুধ দেখবেন, হ্যাঁ। সামনে আসবেন, গাভীর বাটে আসবেন, দুধটা বুঝ করবেন, তারপরে রুবেল ভাইয়ের সাথে কথা আসলে বলবেন। আপনার বাড়ি আর আমার বাড়ি যদি কাছাকাছি হইতো, তাইলে পরে এই গরুটার কাস্টমার যে নেবে, যদি কেউ সরজমিনে আসে, আমি তার রিভিউ দিতাম। আচ্ছা আচ্ছা, আসলে কাস্টমার কিন্তু আমার আত্মীয় স্বজন অনেক দিয়ে এই চেয়ার পেরে মনে করেন একটা মজমা বসাইতে পারি ভাই। আচ্ছা আচ্ছা, তো আসলে এইগুলাতে কি ভালো প্রমাণ করা যায় না? না না, এগুলো এগুলো দর্শক প্রমাণ বুঝে আছে। ভাই। আমি বিক্রি করি ভাই গরু, আমার গরু ভালো দিতে হবে, যাতে জাতমান আমার দেখতে প্রচার। হবে। জি ভাই। তো ভাই দাম থাকলো 1,45,000। জি। ভাই আমি এখানে দরদামের ওই আপনাকে কমাতেও বলবো না, আমি ওই গাভীর উপরে থাপড়ও দিব না। দর্শক আইডিয়া করবে, দর্শক জাতমান দেখবে, সঙ্গে বকনা বাচ্চা আছে, ভবিষ্যতে একটা গাভী, এবং এই গরুটার যে দামটা রুবেল ভাই চাইছে, এটা আপনারা আর 4-5টা ভিডিওর সঙ্গে মিলাবেন, তারপরে রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন। আর আপনারাও কিন্তু অনেক ভিডিও করেন, দেখেন যে এই গাভীটার আপনার আইডিয়াতে দর্শকদের বলে দেন যে কয় লিটার দুধ হবে। ভাই সকালের এক টানে 10 লিটার হবে, আর এটা তো আমি বিকেলে নিজেই বাচ্চা পাইতেছি। টাচ্চা খাওয়ার পরে 6 লিটার ভাই অনায়াসে থাকবে। তো ভাই এইটার উপরে না, এখান থেকে আপনি 10 লিটারের দাম আমি গরুর চাইছি কিনা, 10 এটা লিটার দর্শক দুধের যাচাই গরুর করবে। দামে কিন্তু আমি এই গরুটার দাম রাখি এটা নাই। দর্শক যাচাই করবে, যাচাই করে 5টা ভিডিও দেখবে, তারপরে রুবেল ভাইয়ের সঙ্গে দাম দরের কথা বলবে। তো চলুন ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শক জি ভাই, দেখাই। চলুন। 2 নাম্বার সিরিয়ালে রুবেল ভাই মাশাআল্লাহ বিস্কুট কালারের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, ভরা মাঝারি থেকে একটু ছোট হবে। যাই হোক, এটা আসলে গরুটা আমার কেনা একদমই পানির দাম ভাই। আচ্ছা, পানির দামে কিনছেন? হ্যাঁ ভাই গাবিটা জাতমান? এটা দেশি গরু হিসাবেই বিক্রি করা যাবে। আচ্ছা, দেশি গরু হিসেবে বিক্রি হবে। হ্যাঁ ভাই এটা আসলে দুধের জন্য না, এটা 6 দাঁত ভাই। এই গরুটার সাথে একটা ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, সঙ্গে আবার একটা ষাঁড় ষাঁড় বাচ্চা বাচ্চা আছে। আছে। বাচ্চাটা খুবই আকর্ষণীয় বাচ্চা। তারপরেও আমি আগে বাচ্চার আগে আমি একটা গরুর একটা জিনিস দেখাই, আচ্ছা, আচ্ছা, যে আপনারা যদি এটাকে যত্ন করতে পারেন, এই গরুটার থেকে এই দেখেন আর দুধের ধার, আচ্ছা, এই গরুটার থেকে দেখি, এই যে দেখেন, একদম কুঞ্চি কুঞ্চি বান, এই যে 4টা বাট ক্লিয়ার আছে। হ্যাঁ, এই যে একটা মনে করেন যে 15-20 লিটারের দুধের গরুর যে ধারবান গুলা, ঠিক এই একটা 2 লাখ টাকার গাভীকে কিন্তু লজ্জা দিবে রুবেল ভাই। অবশ্যই ভাই, অবশ্যই। এটা কিন্তু দুধ ভালো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো দেশি গরুর কিন্তু দুধ মিষ্টি হয়। এই যে দেখেন দুধের ঘনত্ব দেখেন, এই দেন আচ্ছা, আচ্ছা। আপনি যে দুধ দহন করলে তাও মনে হচ্ছে এই দেখেন দুধ কিন্তু বাচ্চা এগুলো ভাই কিন্তু এটা ধরা বাচ্চা- নাই এগুলো তো বাচ্চা খাওয়ার জন্য, এগুলো তো দহনের জন্য ভাই। না। এটা তারপরে বাচ্চা শুধু খাওয়ার জন্যও না, যদি আপনি
ওকে যত্ন করে দুধ দহন করতে পারবেন আপনার বাচ্চার জন্য। আচ্ছা একটু বাচ্চাটা একটু রুবেল এই যে ভাই বাচ্চাটা ছেড়ে দেখ, এই যে বাচ্চাটা দেখেন আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে? ভাই, বাচ্চাটা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। এবার কত নাম্বার বাচ্চা দিছে? এটা ভাই দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা দ্বিতীয় বাচ্চা। জি। সঙ্গে ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স 10 দিন 12 দিন হবে। আচ্ছা বাচ্চাটা এটা কি জাতের হইছে? এটা ষাঁড় বাচ্চা ভাই। কি জাতের হইছে এটা? এটা দেশি বাচ্চা হবে। দেশি বাচ্চা। হ্যাঁ, ওর চোটটা দেখেন খুবই আসলে কি ভাই, দেশি বলতে কি আমাদের দেশে এখন পর্যাপ্ত পরিমাণে জাত উন্নয়নের জন্য তো আসলে দেশি সার দিয়ে কিন্তু প্রজনন কেউ এগুলো তো করায় না। ভাই যে কোনো বীজ দিলে শাহিয়াল টাইলের বীজ দিলে হ্যাঁ, এগুলো জাত এটা উন্নয়নের ক্রস জন্য একটা perfect। ক্রস একটা বীজ দেয় ভাই। এই বাচ্চাটা কিন্তু ধরা হয় না, এ পর্যন্ত গলায় দড়ি হয় না। সব পুরো পরিপূর্ণ দুধ বাচ্চাকেই খাওয়াই দেন। হ্যাঁ, তারপরে একটু টাইনা ফালা দেওয়া লাগে ভাই। আচ্ছা। গরু হিসাবে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা এইসব গাভিতে তো আমরা কোনো দুধের কোনো গ্যারান্টি দিব না। দুধের গ্যারান্টি অবশ্যই দেব না। দাম আমি ভাই থাকবে। 20 লিটারের দুধের গরুরও গ্যারান্টি দেব না। আচ্ছা আচ্ছা এগুলো ভাই দাম থাকতে পারে কেমন? এটা ভাই আসলে ভিডিওতে জুম করে অনেক বড় আচ্ছা। কইরাও কিন্তু এই গাবিটার হাইটে ধরেন আপনার 45-এর উপরে হবে না, ধরেন 42 সকল গাভী 43 কিন্তু হবে। রুবেল ভাই। আমি আপনাদের ধারণা দিয়ে দিতেছি ভাই, যে আপনারা যে বলবেন ক্যামেরায় বড় করছে ভাই, মাটির আচ্ছা, নিচে আচ্ছা। ক্যামেরা, তো সেটা না। আমার ব্যবসা ভাই সঠিক। আচ্ছা তো এই গরুটার হাইট হবে আপনার এবং কি ভাই এগুলো ক্যামেরা থেকে বাস্তবে আসলে আরো সুন্দর হবে। লাগবে। আর বিশেষ করে এই বাচ্চাটাকে যদি 2 মাস বাচ্চার বয়স হলে Proper পরে nurturing করা যায়। দেখেন যে বাচ্চাটার কি অবস্থা, ওর যা চোট, ওর যা Growthness কিন্তু ভালো growthness-টা হবে। ভাই। আর খুবই চঞ্চল বাচ্চাটা। আচ্ছা রুবেল ভাই এ সকল গাভী তো আমার মনে হয় রিক্সা চালক, আপনার মুদির দোকান, টং দোকান এনাদের জন্য সবচাইতে ভালো হবে। কিস্তি তুলেছে 50,000 1 লাখ 2 লাখ টাকার কিস্তি তুলছে, এসব গাভীগুলো নিয়ে যায় নার্সারিং করলে বছর শেষে যে একটা করে বাচ্চা পাবে, এই বাচ্চাগুলোই কিন্তু একটা ভবিষ্যৎ হবে। ভাই এই গাভিটা আমি যে দামে দেবো অন্তত পক্ষে আপনার বছর লাগবে না, আপনি 6 মাসে মাসেই 6 মাসে কিস্তি শোধ হয়ে যাবে। 6 মাসে কিস্তি শোধ, মানে আপনার একটা লাভ। আচ্ছা আচ্ছা ভাই দাম থাকছে? দাম শুনলে তো আপনিও নিতে চাইবেন ভাই। আচ্ছা দেখি বলেন তো ভাই। 60,000 আমরা তো জানি 60,000 টাকা ভাই। শুধু 60,000 টাকা, হ্যাঁ। সঙ্গে একটা ষাঁড় বাচ্চা এবং গাভীটা হচ্ছে দেশি জাতের গাভী। দেশি জাতের গাভি তো ভাই 60,000 এগুলা টাকা ভাই এখানে- আসলে মিনি জার্সি অন্যান্য সব জায়গায়। হ্যাঁ সবার অনলাইনে মানে মিনি জার্সি, মিনি জার্সি। বাস্তবে আসলে দেশি। দেশি। তো ভাই এখানে কি দরদামের সুযোগ ভাই হবে? এখানে কি দরদাম করবেন আপনি করেন? এখন দর্শকের ক্ষেত্রে আমি আপনাকে প্রশ্নটা করলাম, না, কারণ না, এই- আপনি একটা এই জিনিস জায়গাতে- ভাই, আমার মনে হয় কি একটা জিনিস, এখন যদি আপনাকে আমি এই গাভীটার থেকে 2,000 টাকা মাইনাস করে একটা ফিক্সড দাম দিয়ে যাই, তারপরেও দেখবেন কি দর্শক আলোচনার জায়গা হ্যাঁ, খুঁজতেছে। আমাকে যারা আলোচনা করে তারা আশা করি ফোন দেয় না। আচ্ছা 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 ঠিক আছে, আর এই দামে দর্শকরা কিন্তু আমাদের চাইতেও বেশি ট্যালেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখতে একটা দেখতে দেখতেছি, অভ্যস্ত আর হয়ে গেছে। দর্শকরা সারা বাংলাদেশের বাজার কিন্তু তারা দেখে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের চাইতে আমার যারা আসলে অরিজিনালি ক্রেতা তারা জানে আর আসলে কি দাম দিছি। আচ্ছা তাইলে কি রুবেল ভাই এখানে দরদামের সুযোগ আমার কোনো রাখবেন না? গরুতে ভাই দরদামের সুযোগ নাই। আচ্ছা তারপরেও দর্শক আপনারা রুবেল ভাইয়ের সাথে ফোনে আলোচনা করে নিতে পারবেন। রুবেল ভাইয়ের মন মানসিকতা সম্পর্কে আমার আপনার ধারণা আছে। কোরবানির সময় এই বাচ্চা কয় মাস আছে, এই গাভীটা কত বিক্রি করবেন? যে দামে কিনছেন তার সাথে গাভী বেশি বিক্রি। হ্যাঁ আর বাচ্চাটা ফ্রি, বাচ্চাটাও কত হবে? আপনার যেই বাচ্চার মানে কোয়ালিটি, এটা এটা কিন্তু কিন্তু 6 মাস 7 মাস প্রপার নার্সারিং করলে লাখের উপরে আচ্ছা, দাম হবে। আরেকটা কথা বলি যে এই গরুর ক্রেতাদের জন্য, এই ধরনের গরুর ক্রেতাদের জন্য যারা এই বাচ্চাগুলো 2 বছর পালবেন তারা ভালো প্রফিট পাবেন না। কারণ এই বাচ্চা, শাহিওয়াল বাচ্চা, এইগুলা বাচ্চা 6 মাস 7 মাস পর্যন্ত যেই সৌন্দর্য, যেই দাম থাকে, এইগুলা কিন্তু 2 বছর পরে, 1 বছর পরে সেইটা সৌন্দর্য, সেই দাম পাবেন না। আচ্ছা। তো যারা ওই 6 মাস 4 মাসের বাচ্চাগুলো সুন্দর দেখে 80,000 দেখে নেন, তারা কিন্তু 1 বছর পাইলে সারা সেই গরুগুলো 60,000 বিক্রি করেন। Loss এ এখানে কিন্তু লস হয়। আচ্ছা। আপনারা এটা মাথায় রাখবেন। তো ভাই দাম পাইলে ফিক্সড 60,000 টাকা ভাই। তো চলুন ভাই 3 নাম্বার সিরিয়ালে জি গাভী ভাই, চলেন। দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে রুবেল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, একদম বিগ সাইজের এবং সাদা কালো রঙের। কালোর অংশ বেশি, সাদার অংশই, কালোর অংশ কম, সাদার অংশ বেশি। ভাই গাভীটা কি জাতের? গাভীটা ভাই আসলে জাত মুখে মান বলতে হবে না। মুখে বলতে হবে না, যারা আসলেই প্রকৃত গরু চেনে তারা আসলে বুঝবে যে এটা কি। ভিডিও তো আমরাও দেখি ভাই, আপনারা অন্যান্য জায়গায় ভিডিও দিচ্ছেন, গরুগুলা যে মুন্ডি সবাই বিক্রি করতেছেন 4 লাখ 5 লাখ টাকায়ও বিক্রি করতেছেন। আছে। তো ভাই 4 লাখ 5 লাখ টাকায় এক পিস মুন্ডি কিনবেন, আর আমিও দেখাইতেছি ভাই। যাদের মনে করেন যে ভাই যাদের শখ আছে সাধ্য নেই,
তাদের জন্য কিন্তু আজকের এই মুন্ডি থাকবে। আমার সবগুলা গরু আসলে তাদের জন্য, কিন্তু সেই সুযোগটা হয় না ভাই। আসলে যারা বড় খামারি, বড় ব্যবসায়ী, যাদের দেখা যায় হাজার গরু আছে, তারাই এইগুলা নেয়, আগেই বুকিং করে নিয়ে Booking নেয়। করে নিয়ে তো ভাই নেয়। আপনারা একটু গরিবের জন্য একটু সুযোগ রাখবেন, যে একটু গরিব মানুষ নিয়ে একটু লালন পালন করতে পারবে জানো। ভাই এই মুন্ডিটা কি জাতের? এটা ভাই আসলে জাত তো মুন্ডি না, এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ানের গরু, কিন্তু হয়তো শিং না থাকার কারণে আমরা মুন্ডি বলি। আবার মুন্ডির ভিতরে কোয়ালিটিও আছে ভাই। আচ্ছা, মুন্ডি তিন প্রকারের কিন্তু মুন্ডি হ্যাঁ, হয়। আবার পেস্টিং করেও কিন্তু মুন্ডি করে যারা আচ্ছা, বড় আচ্ছা। খামারি, যে শিং দিয়ে গুতাগুতি যেন না করে। আচ্ছা, আচ্ছা। আসলে সেইগুলার মাথার দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, সেদিক দিয়ে এটা তো 100 মুন্ডি এটা হবে। 100 মানে 100 ভাই। এটার আসলে যে মাথার ঝুটিটা দেখেন, ঝুটিওয়ালা মুন্ডি। আর দেখলে আসলে যারা চেনে তারা বুঝবে। পার্সেন্ট দেখলেই বুঝবে। ভাই দাঁত বয়স? এটা ভাই 6 দাঁত। 6 দাঁতে এখন বর্তমানে কি অবস্থায় আছে মুন্ডি? 6 দাঁতে ভাই, এটা 5 শেষ 6 রানিং আচ্ছা, চলতেছে 5 আর কি। মাসের প্রেগন্যান্ট আছে হ্যাঁ। এবং 5 মাস শেষ হয়ে 6 মাসে যাচ্ছে। আচ্ছা ভাই, এটা তো ভাই মূলত গাভীটা আমার আরো অনেক আগে কালেকশন করা, তো আচ্ছা, আচ্ছা। এর পরিবর্তনটা আমার কাছে খুব পছন্দনীয়, মানে- তো যার ফলে আমি এটা রাইখা দিছি। তো আপনি আচ্ছা। বারবার বললেন যে ভাই একটু ওই গরুটা দেখাইতে, তো যার ফলে দেখাইলাম। আচ্ছা রুবেল ভাই, একটা প্রশ্ন থাকবে। গাভীটা বিগ সাইজের, ভাই এই গাভীটা লাইভ ওয়েট কত মন হবে? আর লাইভ ওয়েট সম্পর্কে আমি কিছু বলবো না ভাই, আপনার চোখের আইডিয়াতেই আপনি বলেন যে গরুটার আসলে কয় মণ মাংস আছে। আপনি তো অন্যান্য অনেক বড় বড় ভিডিও আমার করেন। ছোট্ট একটা আইডিয়া থেকে রুবেল ভাই বলি, গাভীটার যে ফ্রেম আছে একটু গায়ে কাবু হবে, তারপরে বর্তমান এখন যে ফ্রেমটা আছে 6 মণ প্লাস মাংস হবে। হ্যাঁ, সেটা অনায়াসে আছে ভাই। হবে না ভাই? হ্যাঁ আছে। আচ্ছা ভাই, তাইলে হচ্ছে গাভীটা এখন 5 মাস থেকে 6 মাসে প্রেগন্যান্ট যাচ্ছে। জি। তো ভাই এবার কত নাম্বার বাচ্চা দিবে? এটা ভাই দ্বিতীয় বাচ্চা পেটে আর। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা পেটে। হ্যাঁ। ভাই মানুষ বলে তো ফার্স্ট বিয়ানে এত লিটার দুধ হইছে, সেকেন্ড বিয়ানে আবার দুধ বাড়বে, এটা কি ভাই ভিত্তিহীন? ভাই আমি কি প্রত্যেক যুক্ত দিনই আছে? কি আমার ভাইয়ের গরু কিনা তো বিক্রি করি না ভাই। যারা বলে যে হাট বাজারের চ্যালেঞ্জ, আমাকে দেখেন নাই, আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি তাদের দেখছি কিনা। আছে এরকম আসলে অনেক কেউ ব্যাপারই আছে কারোর ভাই। সাথে বলবো না ভাই। গামছা বান্ধে আমি যে হোটেলে বসে আছি, আমার 4-5টা লোক আমাকে গরু কিনে দিতেছে। আচ্ছা। জয়পুর হাটে আমার এলাকায় লোক আছে, অমুক জায়গায় লোক আছে। আমি একা কি হাটে ভাই যেতে সম্ভব? হয় না, হাটে যেতে হয় না, কিন্তু সে হাটের বাইরে থাকে। তার কথা সে রাইট আছে ভাই, যে সে হাটের মধ্যে যায় না, তাকে কেউ হাটে দেখে নাই। সে হাটের বাইরে বসে আছে, তার চেলাবেলাটা গরু কিনতেছে। হাটে ছাড়া গরু কিনতে পারবে না। বাড়ির উপরে একটা খামারে 100 গরু থাকলে একটা গরু বিক্রি করে। ভালো গরু ভালো কিন্তু গরু সহজে বিক্রি কেউ করে না। বিক্রি করতে চায় আর না রুবেল হাটে ভাই। যান আপনি, সেইখানে যারা শহ শহ, হাজার ঠকায়, হাজার যাদের গাভী। খুবই প্রয়োজন, তারা কিন্তু হঠাৎ প্রয়োজন, খুবই প্রয়োজন, হাটে নিয়ে বিক্রি তো করতেছে। ভাই এই গাভীটার ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ ছিল আপনি কি না, জানেন? এটা ভাই আমি তো জানি না। এটা আমার বর্ডার থেকে কেনা ছিল। গরুটার গ্রোথনেস আর এই ফিডব্যাক ভালো জন্য আমি রেখে দিছি। আচ্ছা। কিন্তু এটা আমি কি বলতে পারতাম যে এই যে বর্ডার থেকে নিয়ে আসছে এগুলা না ভাই, বলতে পারতাম 25 লিটার বানাইছে, এবার তা 2 বলবো লিটার না, বেশি দর্শক হবে। idea করবে। সেটা না, মাংসের হিসাবে দাম করে আমি বিক্রি করবো ভাই। আসলে আচ্ছা। পেটে বাচ্চা না থাকলে পরে কষাই নিত। আচ্ছা ভাই, চেক চলবে তো এখন? 100% ভাই। ডাক্তার নিয়ে এসে চেক করে আর নিতে ডাক্তার পারবে? নিয়ে এসে চেক করতে হবে না, আপনারা আমার ব্লাড চেক দিয়ে দেবো। আচ্ছা, আমি ব্লাড চেক দেবো যে এটার যে প্রেগনেন্ট না থাকে। স্ট্যাম্পে সই থাকে? হ্যাঁ। তো ভাই এই গাভীটার এখন বর্তমানে বাচ্চা দেওয়ার পরে আপনি মানে এই জাতমান অনুযায়ী কত লিটার দুধের আইডিয়া করতেছেন? ভাই এগুলা তো আসলে ওর যে আপনার একটা জাত, ব্যবসায়িক একটা আলোকে হ্যাঁ, আমি ধারণা এইগুলা নিব। ভাই আসলে একটা গরু হইলেই, কিন্তু একটা দেশি গরু হইলেও কিন্তু 3-4 লিটার দুধ হ্যাঁ, হয়। অনায়াসে ভাই। তো এটা ভাই 20-এর উপরে। এবার আসলে গ্যারান্টিও না, কাউকে আশা দেওয়া না, আমরা এটা আশা অনায়াসে দিচ্ছি না, পাবো। এটা just আমি ভাই- জাতমানের উপর। হ্যাঁ, এইগুলা যে দেখেন যে 45 লিটার 50 লিটার যে দুধের গ্যারান্টি দেয় ভাই, আচ্ছা। এটা আসলে কোনোদিনও সম্ভব না ভাই। আর এইগুলা কিছু লোকের কারণে আমাদের এই ব্যবসা, এই সেক্টরটা বদনামটা হচ্ছে। ধ্বংসের দিকে ভাই। আচ্ছা। একজন আশা করে ভাই, একজন প্রবাসী, একজন নিয়ে অনেক কষ্টের টাকা দিয়ে ভাই এই খামারটা করে, তারা ভাই, প্রথমেই ধ্বংস হয়ে যায় ভাই। আচ্ছা রুবেল ভাই, বাট জয়ের তো গ্যারান্টি হবে? এটা তো 100% ভাই। 100% গ্যারান্টি হ্যাঁ। হবে। ভাই গাভীটার এখন দাম চাচ্ছেন কত টাকা? এখন তো ভাই 5 মাস 6 মাসে যাচ্ছে, এখনো আমার কিন্তু প্রপার 3 থেকে 4 মাস কিন্তু একে এ সময় ভাই দিতে হবে। লাভের সিস্টেমই এই জায়গায়। আচ্ছা। আপনারা চেক গাপ কেনেন, রেডি গাপ বিক্রি করেন, সারা বছর গরু পালতে হবে না, দেখেন লাভ হয় কিনা। আচ্ছা জাতমান ধরে কেনেন। আচ্ছা
ভাই এখন এই গাভিটার দাম চাচ্ছেন কত? এটার তো দাম চাইলে পারে ভাই 4 লাখ 4.5 লাখ টাকা চাওয়া আসলে আমার উচিত ভাই। মুন্ডি তো- মানে বাজার হিসাবে আমি আচ্ছা, যখন আচ্ছা। এটার 4 লাখের একটা মুন্ডির দাম 4 লাখ টাকা, আর আমি যখন এটা 2 লাখ টাকা দাম চাবো, তাইলে তো বলবো চুরি করে নিয়ে আসছে, আর নইলে ওটা দেশি গরু ক্যামেরায় বড় করছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো দর্শক বুঝতে হবে যে এই কিন্তু এটা তো দর্শক বোঝে না। আচ্ছা আচ্ছা ভাই কেন বুঝে না দর্শক? এইটাই তো ভাই দর্শক, আমি যে বুঝি না, কেন বুঝি না সেটাও তো বুঝি না। এটা দর্শক আপনারা বুঝবেন, আপনারা দুই আসেন চারটা আমার কাছে ভিডিও live weight দেখবেন, নেন। জাতমান দেখবেন, তারপরে যাচাই করবেন। দাম কত চাচ্ছেন ভাই একবার বললেন? ভাই 1,60,000 টাকা। 1,60,000? জি ভাই। ভাই এত গোস্তের ওজনেই তো 1,60,000 বেশি আছে ভাই। তার বেশি হবে। হ্যাঁ, এখন যারা আবার- বলে 20,000 22,000 টাকা মন, আবার- আমি 28,000 টাকা মন দেবো, আমাকে এই গাবি গরু কিনে দেন, আমি কষাই, আমি নেব। আচ্ছা এখন তো আবার পেটে আবার বাচ্চা আছে, বাচ্চাটা বের হলে তো ভাই একটা বাচ্চা পেট থেকে পড়ার পরেই ভাই 30-35,000 টাকা দাম। ওর বডির মাংস ওর গায়ে কাবু হবে, ওর তোর হাইটটা কই আসবে না। না না না, তাইলে আপনারা একটু নার্চারিং যদি একটু ভালোভাবে করেন, এখানে 6 থেকে 7 মণ 8 মণও মাংস যেতে পারে, কারণ ওর ফ্রেম আছে। ভাই আপনি এর আগে অনেকবার আসছেন, আপনিও দেখছেন যে এর পরিবর্তনটা আপনি নিজের হ্যাঁ, চোখে অনেক দেখছেন। পরিবর্তন আর হয়েছে ভাই। আমি কিন্তু এর জন্য এটা রাখা দিছি। তাহলে ভাই দাম থাকতেছে 1,60,000 1,60,000। এখানে আবার তো দরদামের দর দামের রুবেল ভাই সুযোগ কি ভাই? দরদামের সুযোগ দেবে না দর্শক, তারপরে আপনারা আলোচনা করবেন আমি রুবেল বললাম ভাইয়ের না সাথে। যে এই গরু নিয়ে অনেক আলোচনা হবে ভাই, যে আসলে গরুটা এই দামে আসলে এটা দেশি গরু। না দর্শক এগুলো দেখবেন, এগুলো যদি আপনি ক্যামেরায় যদি মাপ না করতে পারেন, সরজমিনে আসবেন, সরজমিনে এসে দেখবেন, তাহলে ইনশাল্লাহ ক্যামেরা থেকে আরো ভালো পাবেন। আপনি ফিতা দিয়ে হাইট মাপবেন, আপনি লাইভ ওয়েট করে নেবেন, আপনি আমাদের মুখের কথায় বিশ্বাস আমি করার স্কেল দরকার করে নাই, বিক্রি করব, স্কেল করে বিক্রি করব এই গরু। সরজমিনে আসেন। হ্যাঁ, স্কেল করে বিক্রি করব। তাহলে দাম থাকতেছে 1,60,000। 60,000 তো চলুন ভাই পরবর্তী সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই। জি। তো রুবেল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন ভাই, আপনার কাছে আমার আজকে একটা প্রশ্ন থাকবে যে আপনি এত কম দামে গাবিগুলো কিভাবে দেন? আসলে ভাই কম দামে কিভাবে দিই আপনাকে এগুলো একটা কি জিনিস আপনি দেখাই কেনাই পর্দায় কিনেন ভাই। নাকি এই যে হচ্ছে- এই গাভিটা দেখেন, এই গাভিটার জাত মানের দিকে আপনার এর উপরে আসলে জার্সির কোনো জাত হয় না। 100 জার্সি তো ভাই। এই গাভিটাই একজন কাছে ছিল, তো ওনারা ভাই ভাই দ্বন্দ্ব করে এটা গরুর উপরে সে রাগটা প্রভাবটা আচ্ছা, খাটাইছে। এগুলো অবলার পানি, এই এগুলোর যে উপর ভাই এগুলো তো খাবার দোষ দেয় নাই, একটা গরুর জায়গাতে 3টা গরু রাখছে, খাবার দেয় নাই। আর এই দেখেন গরুর কি অবস্থা। তো এই গরুটাতে আমি তো এর জাতের দামে কিনি নাই, না 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 এটা কিন্তু আমি কিনছি রিজেক্ট হিসাবে। মানে যে অবস্থা সেই হিসাবে। কিন্তু আচ্ছা। গরু যারা চেনে, যারা জানে, গরু স্বাস্থ্য মেন ফ্যাক্ট না, গরুর সুস্থতা মেন। জাতমানটা আর আর সুস্থতা, এই যে এই গরুটার থেকে যে এই অবস্থাতে, তারপরেও আমি এখন সকালে 5 লিটার দুধ পাবো, এখন বর্তমানে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুটা আমি নার্সারিং করতেছি, আমি যেই দুধ দেয় ও এখনো আমি ওর টাকা খাওয়ার পরেও আমার বাইসা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুটা যখন আমি 1 মাস পরে যখন সুস্থ নার্সারিংটা হবে, proper করবেন। হ্যাঁ ভিটামিন পড়বে, তখন কিন্তু অলরেডি 50-60 হাজার টাকা বেশি হয়ে যাবে, আচ্ছা এর রূপ এই রূপ আর থাকবে না। তো তখন যদি আমি এই গরুটা দিই, আসলে গরু হচ্ছে এটা 3 লাখের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর যে জাতমান। হ্যাঁ, আর এই গরু যদি আমি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দেই, তো এইখানে মানুষের প্রশ্ন কম দামে কিভাবে দেয়। তো তার মানে বোঝা গেল যে রুবেল ভাই অল্প টাকায় রিজেক্ট গরু, একটু গায়ে কাবু, এই সকল গাভিগুলো কিনে নিয়ে এসে রুবেল ভাই 2 মাস 3 মাস প্রপার ভালোভাবে নার্সারিং করে এইভাবে রুবেল ভাই কম দামে দিতে পারে। জি। সেই ক্ষেত্রে রুবেল ভাইয়ের দামগুলো কম আমরা থাকে। আমরা কষাই, আমরা মাংসের জন্য গরু কিনতে গেলেও, গাভী বকনা কিনতে গেলে আমাদের এখনকার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা গাভীর চেক, প্রেগনেন্সি চেক দিয়া তারপরে জবাই করতে হবে। আচ্ছা। সেটা ডাক্তারের রিজেক্ট প্রমাণ করতে হবে, জরায়ু সমস্যা, এটা তারপরে জবাই করতে হবে। তো এইটা করতে গিয়ে অনেকে জানে না, বাতানের গরু এটা 4 মাস প্রেগনেন্ট। এই যে আমার মুন্ডি গরুটা, সাপোজ ভাই আমার ওই মুন্ডি গরুটা আমার এইখানে আটকেছি, আচ্ছা আচ্ছা, তো এইখানে আমারও কপাল, যে কিনবে তারও কপাল। হ্যাঁ আর এই যে এই গরুটা আশা করা যায় এর মধ্যে প্রেগন্যান্সি আছে কিছু। আচ্ছা। তো এটা এখন আসলে চেক দেব না, আমার কাছে আরো 5-7 দিন যাক, তারপরে চেক দিয়া যদি ইনশাআল্লাহ ভালো হয়। রুবেল ভাই জি। এই গাবিটা যে আপনি কম দামে দিতে পারেন, রুবেল ভাই 2 মাস 3 মাস পরে এইকে নার্সারিং করে আবার কিন্তু অনলাইনে ভিডিওর সামনে নিয়ে আসবে, তখনকার রূপ দেখবেন আর এখনকার রূপটা দেখে চিনে রাখুন।
সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে রুবেল ভাই কিভাবে কম দামে গাভী গরু আর দিতে পারে। আমি চেষ্টা করতেছি এর বাচ্চাটাও নেওয়ার জন্য, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, তো আচ্ছা। তার জন্য আজকে ভিডিও দিলে পরে যারা গরু চেনে তারা এরকম গরুই খোঁজে ভাই। আচ্ছা। ঠিক আছে, তো বাচ্চাটা নেওয়ার মানে আশায় আছি। আশায় আছেন। তো এটা বাচ্চাটা হইলে পরে আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আমার একটা পরিপূর্ণ একটা কি এটা হবে। দাম টাম চাবেন? না 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 ভাই, এটা দাম মানে চাবো জাস্ট না। খালি আমরা ভিডিওতে হ্যাঁ দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কম দামে, অনেক আপনারাও অনেকে প্রশ্ন করেন, আসলে কম দামের উৎস সেই ভাই এখান প্রশ্নটাই থেকে। আজকে রুবেল ভাই আপনাদের খুলাসা করে দিল। জি ভাই। তো ভাই চলুন পরবর্তী যে ভুট্টি একটা সার আছে সারটা দর্শকদের জি ভাই দেখাই। চলে। তো রুবেল ভাই সর্বশেষ আরো একটি ভুট্টি সার নিয়ে আসলাম দর্শকদের মাঝে। ভাই এটা কি জাতের? এটা আসলে এই জাত ভুট্টি ভাই। আচ্ছা, আসলে দেশি। ভুট্টি তো অনেকেই দেখায় যে দেশি গরুগুলা যেগুলা হাইটে আচ্ছা, আচ্ছা। একটু দেখা যায় যে ওই 38-40 হাইট, এইগুলাতেই ভুট্টি বলে। আচ্ছা। তার এটার হাইটটা দেখেন আর এটার গেট আপটা দেখেন, এখনই কিন্তু টয় টম্বুর মাংস দিয়ে ভরে মানে গেছে। এগুলো আসলে সৌন্দর্যের জন্যই আসলে main। শৌখিন খামারিদের হ্যাঁ, জন্য। এগুলো মেলার জন্য যারা আসলে করে তাদের জন্য আসলে। আচ্ছা। বড় বড় খামারিরা এগুলা শখের বসে নেয়। আচ্ছা, এটার বয়স? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। আসলে হাইট ওর পাও 4টা। ভুট্টি গরুর মেন কিন্তু দেখতে হবে ওর 4টা চোখ, পা, মাথা, চোখ। 4টা পা একদমই ছোট। আচ্ছা, ও কিন্তু আমার হাঁটুর নিচে পড়ে আছে। হ্যাঁ। ওর হাইটে সর্বোচ্চ 32-33 হাইট হবে। আমরা কিন্তু কোনো জুম টুম নাই, একদম ন্যাচারাল ভাবে ভিডিও করছি। হ্যাঁ, আর এইগুলা আসলে সৌন্দর্য, এইগুলা তো অনেক টাকায় বিক্রি হয় ভাই ভুট্টি গরু। আসলে আচ্ছা। এদের এইগুলা সম্পর্কে যাদের ধারণা নাই তারা আসলে বুঝবেও না। তো একটা খামারে 500 গরু আছে, উনি এটা নেবে না। উনি- আচ্ছা, আবার একটা খামারে 10টা দিয়ে শুরু করছে, উনি জানে আচ্ছা। যে উনি বাংলাদেশের মধ্যে একটা নাম করা, ঠিক আছে? তো আচ্ছা, এগুলো ভাই হচ্ছে খামারের সাইডে এক কর্নারে ফাঁকা জায়গায় বেঁধে রাখলে ইনশাআল্লাহ এগুলোর থেকে ফিডব্যাক পাবে, ফিডব্যাক লাভবান মানে হতে এগুলা পারবে। মেইনলি হচ্ছে কি শখের বসে। আচ্ছা, এই পার ডে ডেইলি কত টাকা খরচ হয় এগুলোতে? আসলে আমি তো ওদেরকে আমার পকেটটা খাওয়াই না, দেখা যায় যে ওর খাবার রুচিটা পর্যাপ্ত পরিমাণে। তো সব শেষে যেই খাবার, ওকে আমি আগে খাবারও দেবো না। তাও ভাই আইডিয়া তাও কত টাকা কত হতে পারে? 100 টাকা। 100-150 টাকা এরকম হ্যাঁ, ডেইলি আমি খাবে। আমি খাওয়াই সব খাবার শেষে যেইগুলা শাড়ির মধ্যে অল্প একটু একটু থাকে সবগুলাতে তিলক দিয়ে দিই, শেষ। আচ্ছা, তো রুবেল ভাই এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাওয়া যাবে না ভাই, এটা আসলে যে নেবে আলোচনা করে নেবে। আচ্ছা, একটু আইডিয়া দিতেন। এটা আসলে 2 লাখ 2.5 লাখ সবাই চায়, কিন্তু সেটা না, এটা আমার কাছে লাখের নিচেই আছে। লাখের নিচেই হবে? হ্যাঁ। দর্শক দরদামের সুযোগ দিবেন দর না? দামের সুযোগ না, যে নেবে আমার সাথে একটু কথা বলে কথা নিতে বলে পারে। সম্মানই করবেন, সম্মানের জায়গা হ্যাঁ, হবে তো। আমি তো বললাম এখন একটা কাস্টমার ভাই 500-1000 দেবে না, সেটা এটা সেটা বাটার দোকানে গেলেও আমাকে রিক্সা ভাড়ার টাকা দেবে। এইটাই ভাইয়া। তো ভাই সর্বশেষে আপনার ফোন নাম্বারটা জানান। 01710 2777771। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আছে? ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। মাথার সাথে লেখা দিলেও আচ্ছা। কাজ হবে না। তারপরে তো তারপরেও যে যা যা টাকা দিয়ে সে কিনবেন, বর্তমান সিজনটা খুবই মানে সংকট। আচ্ছা আচ্ছা, তো গরুর দাম কিন্তু কম না ভাই। গরু আমি ভালো নিয়ে আসছি, জিনিসের দাম ভাই ভালো আমি টাকাই গরু আছে। নিয়ে আসছি, গরু অসুস্থ হয়েছে, গরুর বাচ্চা কেটে গেছে, যার ফলে গরু আমি কম দামে বিক্রি করতেছি। আচ্ছা, আচ্ছা। গরু ভালো গরু কিনতে যান দামে, ঠিক ভালো আছে? টাকা দিয়েই কিনতে হবে। আপনাদের যারা বলে যে 22,000 টাকা মন ষাঁড় গরু, আমি আপনাদেরকে 28,000 টাকা মন দেবো, গাভী বকনা যেটাই দেবেন আমি নেব, আমাকে আপনি দিবেন। নেবেন? হ্যাঁ, চ্যালেঞ্জ থাকলো? চ্যালেঞ্জ। যে কেউ দিলে নগদ চ্যালেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্ট। অবশ্যই আপনার নজর আর আমার নজর, আপনি বললেন সাপোজ যে এইটার 4 মন হবে, আচ্ছা। আমার কাছে 4 মন হয় না, এটা 2.5 মন হবে সাপোজ। তো আপনার তার আমারটা কিন্তু এক না, কামার লোহা চেনে আর স্বর্ণকার যে সে সোনাই চিনবে। সোনাই চেনে। তো এদের মধ্যে পার্থক্য থাকে। তো সেই হিসাবে আপনারা আর প্রত্যেকটা হাট বাজারে যে ভিডিও পাই, প্রত্যেকটা হাটের নিজস্ব চ্যানেল। আচ্ছা আচ্ছা, আমি নিজেই ভাই আরই 1,50,000 দিয়ে গরু কিনবেন, উনারা 1,30,000 ওনারা প্রচার হচ্ছে করতেছে। মানে ভিউ বাড়ানোর জন্য, হাটের দর্শকদের customer আকর্ষণ বা- করানোর হ্যাঁ। জন্য একটা গাভীর দাম 1.5 লক্ষ টাকা জিনিয়ন বাজারে, হ্যাঁ। সেই গাভীর দিচ্ছে 1 লাখ টাকায়। আবার এই যে অনেকে ভিডিও থেকে ভাই থাম্বনেলে গরু দেখাইলেন একটা, দিলেন আর একটা। তো এটা তো আসলে মেন ফ্যাক্টর না, আপনারা আচ্ছা। ভিডিও দেখতে হবে। হ্যাঁ। থাম্বনেল দেখে আপনারা গরু কেনার চিন্তা করেন কেন? না, thumbnail-এ আপনারা গরু কিনবেন না। থাম্বনেল এটা দিবেই। আচ্ছা, আপনি নিজেও যখন একটা ছবি উঠাইতে একটা স্কুলে দিবেন বা একটা জায়গায় দিবেন, আপনিও কিন্তু সুন্দর একটা পোজ নিয়ে ছবিটা উঠা এডিট করে দিবেন। তো এটা তো হবে। তো আপনারা এটা কাজের full একটা ভিডিও rules, দেখেন। এটা কাজের একটা আপনারা rules-এর জায়গা যে থেকে দেয়া। আপনারা যত বাটপারের ভিডিও দেখবেন তত আপনারা শিখতে পারবেন। এটাও কিন্তু একটা কথা যে শিক্ষামূলক একটা হ্যাঁ, কথা আপনি ভাই। গরু না কিনলেন, আপনি বাটপারের ভিডিও শিখেন। দেখেন আসলে কোন কোন জায়গায় সে বাটপারি করতেছে। আচ্ছা। আপনি ফুল ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে শিখতে পারবেন। তো ভাই
প্রবাসী ভাইদের জন্য লাস্ট একদম ছোট্ট সংক্ষেপে একটা মেসেজ প্রবাসীদের তো ভাই এই প্রবাসীদের মানে পুঁজি করে আমাদের অনেকের ব্যবসা ভাই তো বর্তমানে ভাই কি বলবো, আমাদের পাবনা জেলা নিয়েই বলি, পাবনা জেলাতে বর্তমানে মেইন টার্গেট হচ্ছে প্রবাসী। জি, এটা আসলে প্রবাসীরা ভাই একটা কথা কি আমি আবার বলে ভাই কিছু ভিডিওতে বলে যে প্রবাসী ভাই বোনদের জন্য এই গরুটা রাখছি, ছাড়ে দিচ্ছি, অফারে দিচ্ছি, ডিসকাউন্টে দিচ্ছি, প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট দিচ্ছি না। প্রবাসীর টাকা নেওয়া, আমি বলি প্রবাসীর টাকা নেওয়া, আমি যদি এই গরু না বিক্রি না কইরা আমার যে প্রবাসী ভাইরা ফোন দেয়, আমি যদি শুধু তাদের সাথে একটু সময় দিয়ে কথা বলি, তাও আমার মাসে 50,000 টাকা ইনকাম আমার আচ্ছা, পকেটে আচ্ছা। আছে। তারা আমাকে গিফট দেবে, তারা আমাকে আচ্ছা। বিভিন্ন ভাবে আমার তাও মাস গেলেই 50,000 টাকা ইনকাম করতে পারবো ভাই। আচ্ছা। প্রবাসীরা এমন একটা মানে কাদামাটি, তাদের মনটা খুব নরম দেশে ভাই, থাকে না ভাই। তারা দেশের প্রতি খুবই খুবই মানে ভালোবাসা তাদের। Sensitive। তো দেশের একটা মানুষ যদি একটু কথা বলে তাদের অনেক ভালো একটু লাগে, ভালো লাগে। তাদের নিজের সময়টা জীবন কাটাতে হাসা পারে। হাসা দিতেও তারা দ্বিধা করে না ভাই। তো আমি আসলে প্রবাসী ভাইদের আর কি বলবো যে আপনারা, কারণ তারা আপনারা সরল ভাই, আপনারা দেশের জন্য কষ্টের অনেক টাকা। অনেক কিছু করেন। আপনাদেরকে যারা ব্যবহার করি, আপনাদের যারা ক্ষতি করি, আমরা আসলে নিজেরা মানুষ না ভাই। মানুষ না, তো এই অবশ্যই দিক ভাই। দিয়ে আমি আপনাদেরকে বলবো, যারা আমরা প্রবাসী ঠকায়া যারা ব্যবসা করি, তারা আমরা নিজেরা একটু সতর্ক হই ভাই। আমরা সারা জীবন দুনিয়ায় থাকবো না, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে ভাই। অবশ্যই। তো সেটাই আপনারা পরকালের হিসাবটা মাথায় রেখে চুরি করেন, বাটপারি করেন, না করে নাই, কিন্তু যেখানে ভাই একজনকে মাইরা করেন না ভাই। আচ্ছা, তো ভাই সেও বাসুক, প্রবাসীদের আমিও বাসি। আসলে মেইন কথা, প্রবাসীদের একটা প্রতিনিধি তো পাঠাইলে সবচাইতে বেটার হয়। ওনারা অনলাইনের মাধ্যমে বিশ্বাস করে গাভীগুলো ক্রয় করতেছে, জি ভাই। এগুলো করবেন না। ব্যাপারীদের মিষ্টি কথাই ভাই ভুলবেন না। প্রবাসীদের আমি বলি যে আসলে গরু না কেনাই ভালো। দেশে কারণ কি ভাই, আসেন। প্রবাসীর বাপে পাঠাবে, সে বাপও মনে করেন যে ওইখানে 50,000 টাকা খাবে। প্রবাসীর আপন বাপ, প্রবাসীদের সবচেয়ে বেশি ক্ষতি তার পরিবারের লোক করে। আচ্ছা, তো ভাই আপনাদের বাইরে থেকে গাভী গরু কেনার দরকার নাই, আপনারা দেশে আসেন, একটা গাভী কিনেন, জাতমান দেখেন, প্রপার নার্সারিং করেন, শিখেন, তারপরে আপনারা সেই টাকাটা আপনি অ্যাকাউন্টে জমা করে আইসে নিজের হাতে দেখে কেনেন, আপনি ঘর করতে অনেক টাকা অবশ্যই বাঁচবে। ভাই। সব দিকে আপনার খরচ। যখনই শুনে প্রবাসী, তখন সব ফোন বাদ দিয়ে প্রবাসীর সাথে কথা বলি আমরা। তার কারণ কি, প্রবাসী তো টাকা পাঠা দেবে সহজ সঙ্গে সরল। সঙ্গে, সহজ সরল মিষ্টি দুইটা কথা বলে প্রবাসী মনে করেন যে নিজের জীবন দিয়ে দেবে। তো ভাই অসংখ্য ধন্যবাদ দরকারি মেসেজ দেওয়ার জন্য। জি ভাই, আর ভালো সবাই থাকবেন। আসলে অনেকের হয়তো আমার এই কথাগুলো কারো পক্ষে কারো বিপক্ষে, তো আমি আসলে কাউকে উদ্দেশ্য করে আমি বলি নাই। তো ভাই আসলে অনেক ভিডিও দেখে অনেকের কথা শুনে নিজের কাছে এগুলো কষ্ট দর্শক লাগে ভাই। যাচাই করবে ভাই। আমিও কিন্তু দুধে ধোয়া না ভাই, আমিও ফেরেশতা না ভাই। তো তারপরেও আমিও দর্শক খারাপ। এগুলো- তো আসলে দর্শকরা আপনারা যাচাই বাছাই করবেন। আর আসলে আমার কথাই কারো মনে কষ্ট দিয়ে থাকলে পরে আপনারা আমাকে আসলে ক্ষমা করে দৃষ্টিতে দিবেন। দিবেন। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।